স্যার কাছে একটু অভিযোগ করলে পাওয়া যায়, অনুরোধ করলে পাওয়া যায়। আমার জীবনটা বিখ্যাত, আমার ছেলে যে কিরকম করছে, আমি যদি জমানটা যে একটু পাইতাম, তারপরে মনের ভিতরে একটু সান্ত্বনা লাগে। পৃথিবীতে বিদায় হয়ে গেছে আর আমি গেছি। ছেলেটাকে এই কপালে করে আনছিল, আমি আশা করে আছি আমার ছেলে মেলে নিয়ে দেশে যাবো। আর আমার ছেলে যে আমি জানতে পারি ওই ছেলের মতন তো আরো দুইটা আছে, ওই ছেলের মতন ডাক দেয় না, ওই ছেলের কণ্ঠও পাই না, ওই ছেলের ইয়েও পাই না। আমি বিচার যে পাই, আমি যে নিজে হাতে বিচার করতে পারি, আমার এমন একটা ইয়ে করে দিও। আমার ছেলেরা যেরকম গুলি করে, আমি এরকম যে গুলি করে দিব। আমার আর কিচ্ছু লাগবে না, সোনা দানা আর কিচ্ছু লাগবে না। আমার জীবনের প্রতি যে জীবন পায়, আমার এই বড় ছেলে তার উপর উঠে গেছে। আমার ছেলে 14 বছর বয়স, আমার ছেলের কি বেদা ছিল। ওদের বিচার এরা থাকতে পারছে, কেউ দেখছেন থাকতে পারছে, আপনারাই থাকবেন, এই বিচার ইনশাল্লাহ আপনারাই করবেন। শুক্রবার দিন নতুন বাজারতে ঘুরে আসে, আর শনিবার দিন 10টা বাজে বাসাতেন বাইরে এমজেডের সামনে যে কেউ নাই, রোডের মাঝখানে বসে আসিল। পরে 11টা বাজে বল খেলতে গেছে, নামায় ওই তো নাই। 2:30 বাজে আইসে, 3:30 বাজে ঘরতে বাইরেছে, আর সময় দিল না, শেষ করে দিল। কি অপরাধ করছে, মানুষ কি দল করে না, মানুষ বিএনপি আওয়ামী লীগ করে না, এরকম সন্ত্রাসী করতে পারিছে। আমরা কি রাজাকার হয়ে যায়, আমরা কি রাজাকারের নাতি পুতি হয়ে যায়। হয়তো আস্তে মস্ত বড় একটা ডাইট মানুষের লাগাই দিয়ে সাধারণ মানুষগুলো কিভাবে খুন করলো। আল্লাহ তারে খুন করতো, আল্লাহ তার মার বুক খালি করতো। কি দোষ করছিলাম, বাচ্চা বলাবেন নিয়ে আইছিলাম ছোট ছোট। আইসা খুশি আমার ইমনের, ইমনের মতন কেউ রে ভাই না গো বাবা গো। ইমনের কথা শুনলেই আমার মন জাগে। এত লম্বা আমার ইমন হয়েছে, ওই ফাঁকিটা আমার বাসায় আইসা ছায়া রয়েছি। আমার ইমন কত লম্বা, আমার ইমনের মতন কোথাও পাই না। ইমনের মতন ছেলেদের বলে যদি আমাদের কোনো সমস্যা করে আমাদের কাছে আপনাদের দরজা সবসময় আমাদের জন্য খোলা।